দেখো কাণ্ড, মাইয়াগুলির কাণ্ড দেখা না গা একেবারে সইল্লা যায়। ওরে মাইয়ারা আর কতক্ষণ ঘুমাবি? সেই কখন থেকে আমি ডাইক্কা যাইতাছি, ওরে ওট ওট। এরপর যদি কাক ডাইক্কা ওঠে আর কিচ্ছু মুখে দিতে পারবি? তাড়াতাড়ি উঠা পর, সেই কখন থেকে আমি রুটি আর চা কইরা তোদের ডাইক্কা যাইতাছি। এই কথা দিয়েই শুরু হতো আমার বা আমাদের শিবরাত্রি। কথাগুলো আমার দিদার। তখন চারিদিক অন্ধকার, রাত্রি শেষে পৃথিবী গভীর নিদ্রায় মগ্ন। আমার দিদা আমাদের ঘুম থেকে ওঠাতো, কারণ তখন ঘুম থেকে উঠে আমাদের চা আর গরম গরম রুটি খেতে হবে। দিনের আলোর সাথে নতুন ভোরে শুরু হবে আমাদের শিবরাত্রি পালন। ছোটবেলায় শিবরাত্রি মানে ছিল এক রাস আনন্দ। কোনো ভক্তি, কোনো ধর্ম বা কোনো পাপ পুণ্য ছিল না। সমস্ত যুক্তি তর্কের ওপরে ছিল শুধুই আমার মেয়েবেলার নির্ভেজাল এক আনন্দ। সকাল থেকে সব বন্ধুরা মিলে বেরিয়ে পড়তাম ফুল সংগ্রহে। আকন্দ, করবী, ভাট, ধুতুরা আর বেলপাতা। সেই দিন বাড়িতে কোনো বকুনি ছিল না। সারা দিন শুধু পাড়া বেড়ানো, পেট যে খালি, খিদে ভুলতে চলতো নির্ভেজাল আড্ডা। মাঝে মাঝে আড়ালে আবডালে একটু আধটু জল আমরা সবাই খেয়ে নিতাম। এই উপবাসের পেছনে কিন্তু কোনো জোর ছিল না। তারপর বিকেল, সেই বিকেলবেলা আমরা সবাই স্নান করে শ্যাম্পু দিয়ে চুল টুল ধুয়ে টুয়ে সুন্দর করে আমরা চুল বেঁধে নিতাম। শাড়ি পরে ফুল ফল গঙ্গা জল নিয়ে দিদার সঙ্গে যেতাম মন্দিরে। সেখানেও পড়তো লম্বা এক লাইন। তারপর পুজো সেরে আমরা বাড়িতে ফিরতাম। রাতের খাবারে ছিল দিদার হাতে সাবু মাখা, নারকেল, কলা, একটু চিনি আর তার মধ্যে একটু দুধ দিয়ে সুন্দর একটি খাবার তৈরি হতো। যে এই খাবারটি খায়নি সে কিন্তু বুঝবে না এই অমৃতের স্বাদ। সারাদিন উপবাসের পর সাবু মাখা খেয়ে চোখে নেমে আসতো এক রাস ঘুম। কিন্তু ঘুমোনো যাবে না, কারণ ঘুমোলেই নাকি শিব ঠাকুর এসে পা টিপবে, আর তাতে হয়ে যাবে একেবারে মহাপাপ। কিন্তু কি করি, ঘুম যে চোখের পাতায়, করব কি? তখন আমার দিদার কাছে আমাদের আবদার থাকতো গল্প শোনাবার। দিদা তখন শিবরাত্রির ব্রত কথা আমাদের শোনাতো। সেটা আমি দিদার মতো করে আপনাদেরকে বলছি। অনেক কাল আগে, তাকে জানে কবেকার সেই কথা, এক ব্যাধ শিকারে বাইর হইছে। কিন্তু পুরা দিন কাইটটা গেল, নাইমাইল সন্ধ্যার নিবিড় অন্ধকার আলো। জঙ্গলের ভেতরে ব্যাধের রাস্তা গেল হারাইয়া। এইদিকে আকাশ তখন মেঘের গর্জন করতাছে, নাইমাইল বিশাল বৃষ্টি। ব্যাধ তখন একটা উঁচু গাছের ওপর উঠা আশ্রয় লইল। চারোধারে শুধু বিদ্যুতের চমকানো, বিদ্যুৎ চমকাইতাছে তো চমকাইতাছে। সেই কি বিকট শব্দ, মুষল বৃষ্টি। ব্যাধ ভয়ের চোটে জপ করতে লাগলো ওম নমঃ শিবায়। সেই গাছটা ছিল একটা বেল গাছ। গাছের নিচে ছিল এক প্রস্তর খণ্ড। ব্যাধের হাত লাইগা সেই বৃষ্টি মাখা বেল পাতা পড়ল গিয়া সেই প্রস্তরের ওপরে, পড়ল শিবজির মাথায়। খুশি হইল মহাদেব, আশীর্বাদ করলেন ব্যাধেরে। সেই থেকেই পৃথিবীতে শুরু হইল এই মহাশিবরাত্রি। এটা ছিল দিদার গল্প। কিন্তু আজ এতদিন পরে আমরা যখন বড় হলাম তখন জানতে পারলাম শিবরাত্রির দিন
মহাদেব আর পার্বতীর নাকি বিবাহ হয়েছিল। বিবাহ হয়েছিল প্রথম প্রেম বিবাহ। একজন রাজার কন্যা তার ভালোবাসা নিবেদন করেছিল এক পথের ভিখিরিকে। তার শক্তির কাছে সে ভালোবাসা নিবেদন করেছিল, আর শিবজি গ্রহণ করেছিল পার্বতীকে। সমস্ত ধর্ম অধর্ম কি আছে না আছে আমি জানি না, কিন্তু আমার বড় ভালো লাগে এই শিবরাত্রি পালন করতে। তাই মন দিয়ে আমি শিবরাত্রি পালন করি। সে কবে থেকে শুরু করেছিলাম সেটা তো আর মনে নেই, কিন্তু এখনো পর্যন্ত শিবরাত্রি পালন করে চলেছি। থাকুক না কিছু সংস্কার, কিছু কুসংস্কার, তাতে কারোর তো কোনো অসুবিধা নেই। আমি ভগবান বিশ্বাস করি, তাই আমি পুজো করি। বিশ্বাস করি দেবাদিদেব মহাদেবকে। আজকে এই পর্যন্তই। আবার নিয়ে আসবো অন্য কোনো ভিডিও আপনাদের কাছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।